হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। রাধিকেশাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, তো চলুন এখন আমি ভিডিও বানানো স্টার্ট করলাম। আমি গেছিলাম ছাদে, এখন তো চলুন রান্নাঘরে যাই, রান্না বান্না করতে হবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এই যে বন্ধুরা, আমি এখন এখানে 5 মেশালি সবজি করব, যার জন্য সব সবজিগুলো কেটে রেখেছি। গাজরটা এখনো কাটা হয়নি, ক্যাপসিকাম কাটতে হবে, সিম কাটতে হবে। আর এই যে মাকে বললাম ওই জন্য আমাকে সবজিগুলো কেটে দাও, কারণ আজকে আমার রান্না চাপাতে অনেক দেরি হয়ে গেছে। আর এখানে এই যে আমি এখন করছি মুগের ডাল। ডালটাই ফার্স্টে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখন আমি করে নিচ্ছি মুগের ডাল। এখানে একটু ফুলকপি, একটু গাজর দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা, ব্যাস। এরপরে আমি দিয়ে দেবো এই যে, এরপরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, ব্যাস। ধনে পাতা দেওয়ার পর একটু দিয়ে দেবো গরম মশলা, আর গরম মশলার সাথে দিয়ে দেবো একটু ঘি। তো চলুন এবার করে নিই। আর এই যে এখানে আবার 5 মেশালি যে সবজিটি করবো, সেই সবজিটির জন্য এখানে ফার্স্টে বিনস আর গাজরগুলোকে ভেজে নিচ্ছি। ওরে বাপরে, তেলটাতে জল ছিল। এই যে এখন ভেজে নিচ্ছি 5 রকম সবজির মধ্যে বিনস আর গাজর। গাজরটা আমার ভাজা পুরো হয়ে গেছে, বিনস আর গাজরটি। এরপর ভেজে নেবো এইগুলো। আর এই যে 5 রকম ভাজা করবো, যার জন্য এখানে একটু নুন হলুদ মাখিয়ে আমি নিচে রেখে দিলাম। তো চলুন এবার এটাকে তুলে নিই ফার্স্টে, তারপর আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিই। এই যে এরপর ভেজে নিচ্ছি এখন আমি এইগুলি, যেখানে আছে ক্যাপসিকাম, পটল, তারপর আপনার গাজর, সিম, এগুলি ভেজে নিচ্ছি আমি। এগুলো তো ভাজা হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এগুলো সবজিতে একটু ভালো করে ভেজে নিয়েছি, একটু বেশিক্ষণই ভাজা হয়ে গেল। আলু ভেজে নেবো, তারপর এই সবজি করার পর করবো পোলাও। 5 রকম ভাজা, ডাল তো হয়ে গেছে আগে। আর এই যে এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু সব ফার্স্টে সবজিগুলোকে আমি সব একসাথে কেটে নিয়েছিলাম, যার জন্য সব এখানে একসাথে রয়ে গেছে পটল টটলও। তো চলুন এরপর আমি ভেজে নিই আলুগুলোকে। একটু ঢাকা দিয়ে দিই ভাজবো, যাতে কি ভালো করে ভাজা হয়ে যায়। তো এই যে এখন আমি ভেজে নিচ্ছি। এখন এখানে ফুলকপি জাস্ট এই মাত্র দিলাম। ওই একই তেলে দেখুন আমি কিন্তু ভাজছি, আর অন্য কোনো রকম তেল দিইনি আমি। এখানে ফুলকপি আর এখানে যে ক্যাপসিকামও ভেজে রেখে দিয়েছি, বিনস, এগুলো সব আলু ভাজা হয়ে গেছে, কারণ ধনেপাতা আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর পনিরটা আমি এখানে দেখুন এই যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরেই ভেজে নেবো এই ফুলকপিটা ভাজার পর। ততক্ষণ চলুন এটা ভাজতে ভাজতে আমি চলে যাই। এই যে খানিকটা আদা, একটু ধনেপাতা, টমেটো বেটে নিয়ে আসি। চলুন এই যে এরপর পনির ভাজতে দিয়ে দিয়েছি, পনির ভাজটা শুরু হয়ে গেছে। আজ সকাল থেকে ফোনটা আমার চার্জে বসানো হয়নি, কারণ কি সকালে গেছিলাম মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে ভগবানের রান্নার জন্য ভিডিও করছিলাম। তো ফোনে এখন আর চার্জ নেই, আমি এখন চার্জে বসিয়ে দেবো গিয়ে ফোনটা। তো তার মধ্যে আমার মিক্স ভেজ, পনিরের তরকারি, 5 রকম ভাজা, পাঁপড় ভাজা হয়ে গেছে। তো চলুন আমি এবার ভগবানকে ভোগ লাগিয়ে নিই, ভোগের থালাটা সাজিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন ভগবানের ভোগের থালা সাজানো হয়ে গেছে, পুষ্পান্নও হয়ে গেছে। এরপর এই যে আজকে আমার গোপু সোনা। আর এই যে আজকের মহাপ্রসাদ হচ্ছে পোলাও, 5 রকম ভাজা, পনির রেজালা, এটা হচ্ছে মিক্স ভেজের সবজি, দই, ডাল, মিক্স ভেজ, পাঁপড়, চাটনি আছে, চাটনি, আর এই যে দই, আর এখানে আছে 5 রকম মিষ্টি। তো চলুন আজকে এই ভোগ আমি তুলে নিয়ে বোনকে দিই। আর আজকে ভগবানকে এত ভোগ লাগানোর কারণ হচ্ছে আমার বোন আজকে বাড়িতে এসছে, কারণ কি এই বোনেরই বিয়ে কিছুদিন পর। তাই ওকে আমি বলেছিলাম যে তোকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু ভগবানের প্রসাদ। তো ওই জন্য দেখুন মা ওকে এখন খাওয়াচ্ছে। আর আমি সমস্ত কিছু রান্নাগুলো করলাম, আপনারা দেখতে পেলেন। তার সাথেও মা ওর জন্য একটু ভাত, একটু চাটনি করেছিল। তো চলুন দেখে নিই কী কী ওকে প্রসাদ দিলাম ভগবানের। তো চলুন দেখুন। এই যে আজকে মেনু হচ্ছে ভাত, পুষ্পান্ন, 5 রকম ভাজা, ডাল, পোস্ত, মিক্স ভেজ, পনির রেজালা, চাটনি, পাঁপড়, দই আর 6 রকম মিষ্টি। কিন্তু পায়েসটাই খালি ওকে করে খাওয়াতে পারলাম না, কারণ কি আজকে অনেক দেরি হয়ে গেছিলো, আমার 1টা বেজে গেছিলো রান্না শেষ করতে। তারপরে ধরুন ভগবানকেও ভোগ দিতে হবে। তো এখন আমি ওকে মিষ্টি খাইয়ে নিচ্ছি। আর এরপরও আপনার কাকিমাও একটু ওকে খাইয়ে নিক, তারপরও ভালো করে প্রসাদ পাক ভগবানের। আর তারপরে এই যে খাওয়ানো, তারপর ছবি তুলতে, ভিডিও করতেই আমাদের অর্ধেক টাইম চলে গেল। তো চলুন আজকের মতন ভিডিওটা এতটাই। বোন অনেকদিন পরে এসছে, ওর সাথে একটু গল্পও করি। সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ।